পর্যন্ত পড়েছিলাম? যে কেউ বলতে পারবেন সর্বশেষ সেশনে আমরা কোন পর্যন্ত শরীর আমাদের পড়া হয়েছিল? নাজাসাত, শরীরী ও অশরীরী নাজাসাত। আচ্ছা, ওকে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখি আগে। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি না হুজুর, উস্তাদ, দেখতে এখন পাচ্ছি। পর্যন্ত দেখাচ্ছে না। আচ্ছা, আমি আবার আচ্ছা, এগুলো হয়েছে পানির প্রকারভেদ থেকে হয়েছে। জি না ওস্তাদ। আচ্ছা, আমরা জি না শুরু করছি। উস্তাদ। একজন রিডিং পড়তে হবে, কাইন্ডলি কে রিডিং পড়বেন, হ্যান্ড রেজ করবেন। রিডিং পড়তে কারা আগ্রহী, কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, রফিকুল আমিন হ্যান্ড রেজ করেছেন। জি, পড়ুন। জি পড়বো উস্তাদ। জি, শুরু করুন। পানির প্রকারভেদ। পানিকে দুই ভাগে ভাগ করা হয়: প্রবাহিত পানি, যেমন বৃষ্টি, সাগর মহাসাগর, গলিত বরফ, শিলাবৃষ্টি, ঝর্ণা, বাঁধ, বড় ডোবা বা পুকুর, কূপ, আবদ্ধ পানি, কোনো কন্টেইনার, ট্যাঙ্ক, বালতি বা ড্রামে জমাকৃত আবদ্ধ পানি। 6.5 মিটার ইন্টু 6.5 মিটার সাইজের চেয়ে ছোট পুকুরের পানি। দেখুন, আমাদের দুই রকম পানি আছে। আমরা প্রবাহিত হওয়া না হওয়ার ভিত্তিতে আমরা পানিকে দুই ভাগে ভাগ করব, আর পরিমাণের ভিত্তিতে আমরা সামনে দুই ভাগে ভাগ করব, সেটা সামনে আলোচনায় আসবে, যেটা মূল আলোচনা। প্রবাহিত হওয়া না হওয়া, অর্থাৎ পানি কি প্রবাহিত নাকি প্রবাহিত নয়, আরবিতে বলা হয় মায়ে জারি মারে মায়ের আকাদ। পানি কি প্রবাহিত নাকি প্রবাহিত নয়, এর ভিত্তিতে পানিকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে। এক হচ্ছে প্রবাহিত পানি, আমরা দেখতেই পাচ্ছি উদাহরণগুলো, এই সবগুলো হচ্ছে প্রবাহিত পানির উদাহরণ। আর দ্বিতীয় হচ্ছে আবদ্ধ পানি। সেই আবদ্ধ পানি যে কোনো ছোট বালতি বা কন্টেইনার বা ট্যাঙ্ক, এবং যদি ছোট কোনো পুকুর বা জলাশয় হয়, ডোবা হয়, তার সাইজ হবে 6.5 মিটার ইন্টু 6.5 মিটারের চেয়ে ছোট, তাহলেই তা আবদ্ধ পানির আওতাভুক্ত হয়ে যাবে। এরপর সামনে আসবে যে এই প্রবাহিত হওয়া না হওয়া, এর এর পরবর্তী স্টেপ কি। আমরা যখন পানি আইডেন্টিফাই করব, আমরা এর আগে বলেছিলাম যে পানির তিনটি সিফাত বা তিনটি গুণ থাকে। একটি হচ্ছে রং, একটি হচ্ছে স্বাদ, একটি হচ্ছে ঘ্রাণ। এই তিনটি জিনিস যদি অপরিবর্তিত থাকে তবেই তা পানি বলে সাব্যস্ত হয় পানির মধ্যে। আর এই তিনটে জিনিস যদি পরিবর্তন হয়ে যায় তবে তার পানি বলে সাব্যস্ত হয় না। হতে পারে সেটা পবিত্র বা অপবিত্র, এটা মূল বিবেচ্য নয়। যেমন এই তিনটি জিনিস, পানির এই তিনটি সিফাত যদি পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে এটা শরবত হতে পারে অথবা জুস হতে পারে, তখন পানির সিফাত কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আর পানির সিফাত অর্থাৎ সেই পানির রং পরিবর্তন হয়ে যাচ্ছে অথবা স্বাদ পরিবর্তন হয়ে যাচ্ছে, ঘ্রাণ পরিবর্তন হয়ে যাচ্ছে, যার ফলে তাকে আমরা জুস বলছি বা শরবত বলছি। এবং সেই পানি দিয়ে অজু গোসল করা যাবে না। অজু গোসল করা যাবে না, যদিও সেই পানি পবিত্র, যদিও সেই পানি পবিত্র। আবার পানির রং, স্বাদ বা ঘ্রাণ পরিবর্তন হয়ে গেলে তিনটি সাধারণত বিধান আসে, তিনটি সাধারণত পর্যায়ে আসে। তিনটি কারণে পানির রং, স্বাদ বা ঘ্রাণ পরিবর্তন হয়ে যেতে পারে। এক হচ্ছে কোনো নাজাসাত বা নাপাক পদার্থের কারণে।
পানিতে কোনো নাপাক পদার্থ পড়েছে বা নাসাদ পড়েছে, যার ফলে হ্যাঁ পানির রং বা স্বাদ বা ঘ্রাণ পরিবর্তন হয়ে যেতে পারে। দ্বিতীয় হচ্ছে কোনো প্রাণী পানি দূষিত করে ফেললে। কোন 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 প্রাণী পানি পান করলে পানি দূষিত হবে, এটা সামনে আলোচনায় আসবে। কিছু প্রাণী রয়েছে যেগুলো পানি পান করলে সেই পানি একেবারেই দূষিত হয়ে যাবে। কিছু প্রাণী আছে যে তা দূষিত হবে না, পবিত্রই থাকবে। আর কিছু প্রাণী আছে মাকরু হবে, অর্থাৎ অপছন্দনীয়, বৈধ কিন্তু অপছন্দনীয়। তো এটা সামনে আলোচনায় আসবে যে কি কোন কোন প্রাণী যদি পানি পান করে তবে তা একেবারেই ব্যবহারের অযোগ্য, পানের অযোগ্য, অথবা অজু গোসলের জন্য অযোগ্য হয়ে যায়। 3 নম্বর হচ্ছে পানিতে কোনো নাজাসতের চিহ্ন বা আলামত পাওয়া গেলে। যেমন কোন একটা হাউস বা বালতিতে হ্যাঁ নাপাক পদার্থ পড়েছে, এটা আমি দেখি নাই বা শুনিও নাই, কিন্তু যখন আমি এই বালতি দেখতে গেলাম, তখন আমি দেখলাম যে এই পানির মধ্যে তখন আমি দেখলাম যে এই পানির মধ্যে কোনো নাপাক পদার্থের চিহ্ন বা আলামত দেখা যাচ্ছে। যেমন মনে হচ্ছে যে এইখানে কেউ পায়খানা করেছে বা পেশাব করেছে বা এইখানে কোনো রক্ত পড়েছে, এরকম মনে হচ্ছে। তো তাহলে এরকম যদি পাওয়া যায়, এই 3টি কারণ পাওয়া যায়, তাহলে পানি পবিত্র থাকে না এবং তহারাত অর্জনের জন্য তা ব্যবহার করাও যায় না। এটা হচ্ছে সাধারণ প্রিন্সিপাল। এই 3টা সাধারণ প্রিন্সিপাল আমাকে মনে রাখতে হবে যে কোন 3টা কারণে পানি সাধারণত ব্যবহারের অযোগ্য হয়ে যায় এবং তহারাত অর্জনের জন্য ব্যবহার করা যায় না। এখন আমরা জানবো যে আরো স্পেসিফিক ভাবে পানির পরিমাণ নিয়ে। পানির পরিমাণ পানির পরিমাণ কি, যে পানির পরিমাণের উপর ভিত্তি করে এই যে আমি বললাম পানিতে নাপাক পদার্থ পড়তে পারে, পানিতে নাজাসাত দেখা যেতে পারে, অথবা কোনো প্রাণী পানি পান করতে পারে, তাহলে সব পানি কি হারাম হয়ে যাবে? যেমন কোনো যেমন কুকুর কুকুর যদি নদীর তীর থেকে পানি পান করে, হ্যাঁ, অথবা নদীতে বা সমুদ্রে, হ্যাঁ, অথবা প্রবাহিত বড় খালে যদি কোনো নাপাক পদার্থ পড়ে, যেমন নদীর তীরে আহ সাধারণত গ্রামগঞ্জে যেরকম হয়ে থাকে, গরুকে গোসল করাতে গিয়েছে গৃহপালিত গরু, তো গরু সেখানে কি করে, পায়খানা করে, পেশাব করে, গোবর পড়ে, সেখানে গরুর মূত্র পড়ে, তাহলে কি এই নদী বা প্রবাহিত খাল নাপাক হয়ে যাবে? এরকম প্রশ্ন আসতে পারে। এই জন্য ফিকাবিদগণ আরো স্পেসিফিক ভাবে পানির পরিমাণ ফিক্সড করেছেন যে কি পরিমাণ পানি থাকলে পবিত্র হবে, পবিত্র হবে না। এটা জানার জন্য প্রথমে জানা প্রয়োজন যে পানির পরিমাণের উপরে ক্লাসিফিকেশন কি। পড়বেন একজন। কে বলছিলেন? রফিকুল আমিন, পড়ুন। জি ওস্তাদ। পানির পরিমাণ ইসলামী শরিয়াতে পানির পরিমাণ অনুযায়ী নির্ধারিত হয়। পানি পবিত্র নাকি অপবিত্র, পানির পরিমাণের ভিত্তিতে পানিকে 2 ভাগে ভাগ করা যায়। যেমন মাউনকালীন অল্প পানি 20.9 স্কয়ার মিটার বা 225 স্কয়ার ফিট আয়তনের চেয়ে কম কোনো পাত্র, জলাশয় বা হাউস। মাউন কাসির অধিক পানি 20.9 স্কয়ার মিটার বা 225 স্কয়ার মিটার ফিট আয়তনের চেয়ে বেশি জলাশয়, যেমন নদী, সাগর, ড্যাম ইত্যাদি। পানির গভীরতা কমপক্ষে এই পরিমাণ হতে হবে যে কেউ যদি পানিতে হাত দিয়ে নাড়া দেয় বা 1 কোষ পানি নেয় তাহলে ওই মুহূর্তে পানির ভূপৃষ্ঠ প্রকাশিত হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে অল্প পানি বেশি পানি, অল্প কলিল, বেশি কাসির, ওকে, আরবি শব্দ এর অর্থ অনুযায়ী ক্লাসিফিকেশন করা হয়েছে। অল্প পানি মাউন কলিল, বেশি পানি মাউন কাসির। তাহলে 20.9 স্কোয়ার মিটার বা 225 স্কোয়ার ফিটের চেয়ে কম যে কোনো পাত্র, জলাশয়, হাউস, ছোট ডোবা, আহ এটা আবার পানির হাউস হতে পারে, বাসার ট্যাঙ্কি হতে পারে, তার পরিমাণ যদি এর নিচে হয়, কম হয়, তাহলে তা অল্প পানি। আর
এর চেয়ে বেশি যে কোনো জলাশয়, সাগর, ড্যাম তা বেশি পানি। আর আরেকটি কন্ডিশন রয়েছে বেশি পানির ক্ষেত্রে, গভীরতা। গভীরতা কমপক্ষে এই পরিমাণ হতে হবে যাতে কেউ যদি পানিতে নাড়া দেয় অথবা পানি থেকে এক কোষ পানি নেয়, এক কোষ পানি, এক মুঠ পানি নেয়, এক কোষ পানি নেয়, তাহলে পানির যেই ভূপৃষ্ঠ রয়েছে সেটা প্রকাশিত হয় না। এই হচ্ছে মূলত অল্প পানি এবং বেশি পানির সংজ্ঞা। এখন আমরা জানবো যে অল্প পানির হুকুম কি, অর্থাৎ অল্প পানির ক্ষেত্রে কখন তা নাপাক হয়ে যায়, কখন নাপাক হয় না, কখন মাকরুহ হয়। পড়ুন। অল্প পানি কখন নাপাক হয়ে যায়? যদি কোনো নাজাসাত অল্প পানিতে পড়ে, তবে পানিতে নাজাসাতের প্রভাব না দেখা গেলেও ওই পানি নাপাক ও অপবিত্র হয়ে যায়। পবিত্রতা অর্জনের জন্য ওই পানি আর ব্যবহার করা যাবে না। তাহলে যদি আমরা বুঝতে নিম্ন পারলাম কি, যে আমরা বুঝতে পারলাম যে অল্প পানিতে পানির যেই তিনটি সিফত, এই তিনটি সিফত অর্থাৎ পানির রং বা স্বাদ বা ঘ্রাণ, এই তিনটি সিফাত পরিবর্তন হওয়া জরুরি নয়। অল্প পানিতে যদি সামান্য এক ফোঁটা পরিমাণও না কোনো নাজাসাত বা নাপাক পদার্থ পড়ে, তাহলে সেই অল্প পানি নাপাক বা অপবিত্র হয়ে যায়। ওই পানি পান করাও যাবে না এবং ওই পানি পবিত্রতা অর্জনের জন্য কোথাও ব্যবহার করাও যাবে না, ওই পানি ফেলে দিতে হবে। অর্থাৎ ধরুন উদাহরণস্বরূপ, আহ, যদি 225 স্কোয়ার ফিট বা 20.9 স্কোয়ার মিটারের চেয়ে কম যে কোনো পাত্র, জলাশয় বা হাউজে যদি হ্যাঁ অল্প রক্ত পড়ে অথবা বমি পড়ে অথবা পেশাব পড়ে, আমরা এর আগে নাপাক পদার্থ বা নাসাত জেনে এসেছি না, সেগুলো যদি পড়ে যায় আর কি, তাহলে যদিও এত সামান্য অল্প, ছোট বাচ্চাকে, ছোট বাচ্চা যদি অল্প পেশাব করে দেয় বালতির মধ্যে, কিন্তু সেটা বোঝা যায় না, পানির কোনো, ওই বালতির কোনো ঘ্রাণও চেঞ্জ হয় না, রঙও চেঞ্জ হয় না, বোঝাও যায় না, কিন্তু আমি শিওর নিশ্চিত যে ছোট বাচ্চা এই বালতিতে পেশাব করে দিয়েছে। তাহলে যেহেতু তা অল্প পানি, তাহলে এই পানি আর ব্যবহার করা যাবে না। ব্যবহার করা যাবে না দুই অর্থে, এক হচ্ছে পান করাও যাবে না, রান্না বান্না এই সমস্ত কোনো কাজেও ব্যবহার করা যাবে না। একই সাথে হ্যাঁ তহারাত বা পবিত্রতা অর্জন, অর্থাৎ অজু বা গোসলের জন্য ব্যবহার করা যাবে না। কোনো কাপড় পবিত্র করার কাজেও ব্যবহার করা যাবে না, যেহেতু তা নাপাক বা অপবিত্র। কোনো কাপড়, কোনো কাপড়ে যদি এই পানি লাগে তাহলে সেই কাপড় কি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। সেই কাপড়কে আবার আলাদা পবিত্র পানিতে ধৌত করতে হবে, যেহেতু এই পানি নাপাক বা অপবিত্র হয়ে গিয়েছে। তাহলে অল্প পানিতে নাজাসাত পড়া মাত্রই ওই পানি নাপাক বা অপবিত্র হয়ে যায়, সেই পানি ফেলে দিতে হবে। পড়ুন। যদি নিম্নোক্ত প্রাণীগুলো অল্প পানি থেকে পানি পান করে, তবে ওই পানি নাপাক হয়ে যায়: কুকুর, শূকর, মাংসাশী প্রাণী, বেড়াল যদি ইঁদুর খাওয়ার পরপরই পানি পান করে। তাহলে শূকর তো হচ্ছে এটা সত্যগতভাবে নাপাক, আমরা এর আগে বলেছি শূকর এবং শূকরের সাথে সংশ্লিষ্ট সবকিছুই হারাম। তাহলে শূকর যদি কোনো অল্প পানি থেকে পান করে, একইভাবে কুকুর অল্প পানি থেকে পান করেছে, মুখ দিয়েছে, জিহ্বা দিয়ে চেটেছে কোন অল্প পানিতে, বা কোন এমন কোন প্রাণী যা মাংসাশী, এই সমস্ত ক্ষেত্রে আনকন্ডিশনাল, তারা যদি পানিতে সামান্য মুখ দেয়, মুখ ভিজায়, জিহ্বা দিয়ে একটু স্পর্শ করে, চাটে, এরকম হয়, তাহলে ওই পানি নাপাক হয়ে যাবে। আর বিড়াল, এর ক্ষেত্রে একটা শর্ত করা হয়েছে, বিড়াল যদি শুধুমাত্র ইঁদুর খাওয়ার পর পর পানি পান করে এবং সেই ক্ষেত্রে এই বিড়াল তখন মাংসাশী অবস্থায় পানি পান করেছে। এই কারণে বিড়াল যদিও ঘরে থাকে গৃহপালিত প্রাণী হিসাবে, কিন্তু বিড়াল যদি মাংসাশী অবস্থায় অর্থাৎ ইঁদুর খাওয়ার পর পর পানি পান করে, তাহলে ওই পানি নাপাক হয়ে যাবে। আর যদি স্বাভাবিক অবস্থায় পানি পান করে তবে সেই পানি নাপাক হবে না বিড়ালের ক্ষেত্রে। পড়ুন। নিম্নোক্ত ক্ষেত্রে অল্প পানি নাপাক হয়ে যায়:
কেউ যদি কোনো হারাম বস্তু, শূকর, মদ ভক্ষণ করে তা আর তখনই পানি পান করে, তবে অবশিষ্ট পানি নাপাক হয়ে যায়। এমন প্রাণী যার প্রবাহিত রক্ত আছে যদি অল্প পানিতে পড়ে মারা যায়, তাহলে পানি নাপাক হয়ে যাবে। যেমন পাখি, হাঁস, মুরগি, কবুতর, বিড়াল, ইঁদুর। একটি হচ্ছে পড়ে মারা যাওয়া, আরেকটি হচ্ছে মরে পড়া, দুইটাই। অর্থাৎ জীবিত অবস্থায় পানিতে পড়ে মারা গিয়েছে অথবা মরে পড়েছে, উভয় ক্ষেত্রেই পানি নাপাক হয়ে যাবে। যেমন পাখি, হাঁস, মুরগি, কবুতর, বিড়াল, ইঁদুর এমন প্রাণী যার প্রবাহিত রক্ত রয়েছে। প্রবাহিত রক্ত নেই, যেমন মাছি, মশা, এগুলো যদি পড়ে মারা যায় সেই ক্ষেত্রে পানি নাপাক হয় না। আর যদি কোনো ব্যক্তি হারাম বস্তু অর্থাৎ শূকর, শূকর বলতে এমন না যে শুধুমাত্র মানে শূকরই আলাদা, শূকরের যে কোনো ইনগ্রেডিয়েন্ট দিয়ে খাবার তৈরি করা হয় সেই খাবারও এর আওতাভুক্ত হবে। শূকরের তৈরি বার্গার অথবা এই জাতীয় যে কোনো ফাস্ট ফুড বা ওয়েস্টার্ন কান্ট্রিতে প্রচলিত এই জাতীয় শূকর থেকে তৈরিকৃত যে কোনো প্রসেসড ফুড যদি খাওয়া হয়, যদি খাওয়া হারাম, এবং কেউ যদি এই খাবার খেয়ে ইনস্ট্যান্ট কোনো পানি পান করে, তাহলে যেই পাত্রে পানি পান করবে সেই পানিও নাপাক হয়ে যাবে। সেই পানি অন্যের জন্য খাওয়া বা ব্যবহার করা বৈধ হবে না। একই সাথে কেউ যদি মদ খায়, মদ পান করে, এই এই জাতীয় যে কোনো অ্যালকোহলিক প্রোডাক্ট সে পান করে, ভক্ষণ করে, পান করে, এর পরবর্তীতে সাথে সাথে সে কোনো পাত্র থেকে পানি পান করলো, সেই পানি নাপাক হয়ে যাবে। তো এ- এই কয়েকটা রিজন হচ্ছে অল্প পানি পুরোপুরি নাপাক হওয়ার কারণ, যেই পানি কোনো মতে আর ব্যবহারের উপযুক্ত থাকে না। এখন আমরা পড়বো কিছু কিছু ক্ষেত্রে তা মাকরু হয়ে যায়। মাকরু মানে অপছন্দনীয়। অপছন্দনীয় হওয়ার অর্থ কি? যে শরিয়াতে আহ যদি কোনো পানি এই মাকরু হয়ে যায়, এই পানি কিন্তু সত্তাগতভাবে এটা পবিত্র পানি, কিন্তু এটার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের কারণে তা মাকরু বলে সাব্যস্ত হয়, যেমন এই জাতীয় প্রাণী যদি পান করে। আর মাকরু পানি দিয়ে কেউ যদি অজু বা গোসল করে, তার অজু বা গোসল হয়ে যাবে, তবে এই কাজটি মাকরু হবে, তার স্বভাব কমে যাবে এবং শরিয়া এই কাজটি করা অপছন্দনীয় মনে করে। তাহলে করণীয় কি? পবিত্র পানি থাকা অবস্থায়, একেবারে পরিপূর্ণ পবিত্র পানি থাকা অবস্থায় মাকরুহ পানি ব্যবহার করা উত্তম নয়। আর যদি পবিত্র পানি না থাকে, তখন চাইলে কেউ মাকরুহ পানি ব্যবহার করতে পারে, তখন সেই পানি আর মাকরুহ হবে বলে সাব্যস্ত হবে না। কিন্তু পবিত্র পানি থাকা অবস্থায়, মানে পুরোপুরি পবিত্র, যা মাকরুহ নয়, এমন পবিত্র পানি থাকা অবস্থায় মাকরুহ পানি ব্যবহার করা উত্তম নয়। কেউ যদি তাও তারপরেও করে ফেলে, তবেও তা বৈধ হয়ে যাবে। কিতাবের পরিভাষায় একে বলা হয় কারাহাতের সাথে বৈধ হয়ে যাবে, অর্থাৎ অপছন্দনীয়তার সাথে এই কাজটি বৈধ হবে, অজুও বৈধ হবে, গোসলও বৈধ হবে, কাপড়ও পবিত্র হয়ে যাবে। পড়ুন। অল্প পানি কখন মাকরু হয়ে যায়? যদি নিম্নোক্ত প্রাণীগুলো অল্প পানি থেকে পানি পান করে, তবে পবিত্রতা অর্জনের জন্য ওই পানি মাকরুহ বা অপছন্দনীয় হয়ে যায় যদি ওই পানি ছাড়াও আরো পবিত্র পানি থাকে। ইঁদুর, টিকটিকি, যেসব পাখি ময়লা আবর্জনা খেয়ে অভ্যস্ত, শিকারী মাংসাশী পাখি যেমন ঈগল, শকুন, যেসব কাক নাপাক পদার্থ খায়, বিড়াল। আচ্ছা, কাকের ক্ষেত্রে কাক, কিতাবে, ফিকের কিতাবে রয়েছে যে কাক, ফকিহগণ কাককে তিন ভাগে ভাগ করেছেন। কিছু কাক এমন রয়েছে, কিছু কাক এমন রয়েছে যে কাকগুলো শুধুমাত্রই নাপাক পদার্থ খেয়ে থাকে, নাজাসাত খেয়ে থাকে, ময়লা আবর্জনা খেয়ে থাকে, অথবা অধিকাংশ তার খাবারই হচ্ছে নাজাসাত বা নাপাক পদার্থ। কিছু কাক রয়েছে যেগুলো শুধুমাত্র খাদ্যশস্য খেয়ে থাকে, ময়লা আবর্জনা খায় না, বা খেলেও তা খুবই নামমাত্র পরিমাণে। কিছু কাক রয়েছে অধিকাংশ যে সে ময়লা আবর্জনাও খায়, আবার খাদ্যশস্যও খায়। তো এই তিন ধরনের কাক রয়েছে। এর মধ্যে যেসব কাক শুধুমাত্র নাজাসাত, নাপাক পদার্থ, ময়লা আবর্জনা খেয়ে বেঁচে থাকে,
এই সমস্ত কাকের ক্ষেত্রে বলা হয়েছে যদি এই কাকগুলো পানি পান করে, অল্প পানি থেকে পান করে, তবে অল্প পানি মাকরু হবে। বাকি দুই ধরনের কাকের ক্ষেত্রে বলা হয়। এই হচ্ছে অল্প পানি কখন মাকরু হয়ে যায় তার কারণ। কিছু কিছু ক্ষেত্রে অল্প পানি নাপাক হয় না। যেটা বাহ্যত মনে হতে পারে যে নাপাক হয়েছে কি হয়নি, একটু কনফিউশন থাকে, এটা ক্লিয়ার করা হয়েছে, পড়ুন। যেসব ক্ষেত্রে অল্প পানি নাপাক হয় না, যদি হালাল প্রাণী যেমন গরু, ছাগল, কবুতর, ঘোড়া, ঘুঘু পাখি অল্প পানি মাউন কালিল কালিল থেকে পান করে, তবে পানি পবিত্র থাকবে। পানিতে জন্ম ও পানিতে বাস করে এমন কোনো প্রাণী অল্প পানিতে মারা গেলে পানি নাপাক হয় হয় না, যেমন মাছ, ব্যাঙ, কাঁকড়া। পোকামাকড় যেগুলোর কোনো প্রবাহিত রক্ত নেই, যেমন মশা, মাছি, মৌমাছি, এগুলো যদি পানিতে পড়ে মারা যায়, তবে ওই ওই তবে পানি অপবিত্র হয় না। কোনো মানুষ মুসলিম হোক বা অমুসলিম পানি পান করলে পানি নাপাক হয় না। দেখুন, আহ মুসলিম বা অমুসলিম স্বাভাবিক অবস্থায়, অর্থাৎ হারাম খাবার না খেয়ে, যেরকম আমরা মেনশন করলাম, স্বাভাবিক অবস্থায় যে কোনো মুসলিম বা অমুসলিম পানি পান করলে তা নাপাক হয় না। তবে যদি কেউ অমুসলিম কোনো ব্যক্তির অবশিষ্ট পানি পান করতে না চায় বা অজু গোসলের জন্য ব্যবহার করতে না চায়, এটা স্বভাবগত একটা ফিতরাতের একটা বৈশিষ্ট্য, এতে কোনো সমস্যা নেই। কিন্তু তা মূলত পবিত্র পানি। যে কোনো জলজ প্রাণী, উদাহরণস্বরূপ মাছ, ব্যাঙ, কাঁকড়া বলা হয়েছে। এছাড়াও যে কোনো জলজ প্রাণী, অক্টোপাস অথবা যে কোনো এই যে জাতীয় জলজ প্রাণী যা রয়েছে, এগুলো পানিতে জন্ম, পানিতে মৃত্যু, পানিতে মারা গেল, তো পানি নাপাক হয় না। অর্থাৎ যদি অল্প পানিতেও মারা যায় নাপাক হয় না। প্রবাহিত বা বেশি পানিতে তো হবেই না। প্রবাহিত বা বেশি পানি, অর্থাৎ সমুদ্র বা নদী, এই ক্ষেত্রে তো নাপাক হবেই না। কিন্তু কিন্তু আহ, আমরা অল্প পানির কথা বলছি। 225 স্কোয়ার ফিট বা 20.9 স্কোয়ার মিটারের চেয়ে কম। এছাড়াও হালাল প্রাণী, হালাল প্রাণী বলতে বোঝানো হয়েছে যার গোশত হালাল। ওকে, গরু, ছাগল, কবুতর, ঘোড়া, ঘুঘু পাখি, এই জাতীয় যে সমস্ত আহ গোশত খাওয়া হালাল, এগুলো যদি অল্প পানি থেকেও পান করে, সেটা আমরা ব্যবহার না করতে পারি, কিন্তু তা মূলত বৈধ পানি বলে সাব্যস্ত হয়। এই এটা এই কারণে বলা হচ্ছে যে যদি উদাহরণস্বরূপ গরু বা ছাগল কোনো জায়গা থেকে পানি পান করে বা কবুতর কোনো জায়গা থেকে পানি পান করে, এই পানি যদি গায়ে লাগে অথবা কাপড়ে লাগে, হ্যাঁ, তো তাহলে সেই কাপড় অথবা শরীর অপবিত্র হয়ে যায় না। ঠিক একইভাবে ঠিক একইভাবে মশা, মাছি, মৌমাছি, যেহেতু কারণ কি প্রবাহিত রক্ত নেই, এই কারণে এগুলো পরে যদি মারা যায় অথবা মরে যদি পড়ে, উভয় ক্ষেত্রে এই পানি নাপাক হয় না। ঘোড়ার গোশত খাওয়া এটা হালাল হলেও ওলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ, আবার কেউ মাকরুহ সাব্যস্ত করেননি। এটা এই কারণে যে একসময় ঘোড়া যুদ্ধের জন্য সওয়ারি হিসেবে ব্যবহার করা হতো, সফরের জন্য সওয়ারি হিসেবে ব্যবহার করা হতো। বর্তমানে যেহেতু সেটা মডার্ন টেকনোলজির বিভিন্ন আহ, গাড়ি এবং অন্যান্য আর্মড ভেহিকল যেগুলো রয়েছে তার দিয়ে রিপ্লেসড হয়ে গিয়েছে। এই কারণে বর্তমানে ঘোড়াকে তো আর আহ যুদ্ধের অথবা প্রয়োজনীয় যানবাহন হিসেবে ব্যবহার করা হয় না। এই জন্য বর্তমানে কেউ যদি ঘোড়া খায়ও তা মাকরু বলে সাব্যস্ত হবে না। আমরা একটু সামনে যাই। অধিক পানির হুকুম, আমরা এই স্লাইডটা শেষ করে এরপরে আমরা প্রশ্ন নেব ইনশাআল্লাহ, পড়ুন। অধিক পানির হুকুম। অধিক পানি সবসময় পবিত্র থাকবে যদি এর মধ্যে নাজাসাত পড়ে যদিও এর মধ্যে নাজাসাত পড়ে, তবে শর্ত হলো নাজাসাতের স্বাদ, ঘ্রাণ বা বর্ণ পানিতে দৃশ্যমান হবে না। নাজাসাত ছাড়া বাকি অংশ সব সময় পবিত্র থাকবে। আচ্ছা, দেখুন,
আপনার আমার কথা শুনতে পাচ্ছেন? আমার ভয়েসটি ক্লিয়ার হচ্ছে? জি। আচ্ছা, আমরা বলেছিলাম পানির যে তিনটি সিফাত, রং, স্বাদ, ঘ্রাণ, এই তিনটি জিনিস অধিক পানি, মাউন, কাসির, সমুদ্র, নদী, নালা, খাল, বিল, জলাশয়, যার পরিমাণ হচ্ছে 225 স্কোয়ার ফিট বা 20.9 স্কোয়ার মিটার সমান বা তার চেয়ে বেশি, এগুলো সব হচ্ছে অধিক পানির অন্তর্ভুক্ত, মাউন্ট কাসির। এর মধ্যে কোনো নাপাক পদার্থ নাজাসাত পড়তেই পারে। সেই ক্ষেত্রে শর্ত হচ্ছে যে নাজাসাত দৃশ্যমান হওয়া যাবে না, অথবা পানি এই তিনটি সিফাত একেবারেই পরিবর্তন হবে না, একেবারেই পরিবর্তন হবে না। যেমন কোনো পুকুর অধিক পানির অন্তর্ভুক্ত, কিন্তু বছরের পর বছর সেখানে নাজাসাত পড়ে এমন অবস্থা হয়েছে যে সেই পানির সিফতই পরিবর্তন হয়ে গিয়েছে, কালার চেঞ্জ হয়েছে, স্বাদ চেঞ্জ হয়েছে, ঘ্রাণ চেঞ্জ হয়ে গিয়েছে। এরকম যদি হয়, যেমন হয়তোবা সেখানে কোনো সেই পুকুরে বা সেই খালে ইন্ডাস্ট্রিয়াল যে কোনো ওয়েস্টেজ, শিল্প কলকারখানার যে সমস্ত আবর্জনা ময়লা রয়েছে সেগুলো পড়ে, এবং পড়তে পড়তে যদিও সেটা বড় খাল অথবা বড় পুকুর, কিন্তু সেটা কি হয়ে গিয়েছে, তার এই তিনটি সিফত পরিবর্তন হয়ে গিয়েছে, তখন তা আর পবিত্র পানির অন্তর্ভুক্ত হবে না। ঠিক একইভাবে আহ নদীর পাড়ে, নদীর তীরে বা সমুদ্রের ধারে যে কোনো নাজাসাত থাকতে পারে, কোনো প্রাণী বা মানুষ সেখানে নাজাসাত ফেলতে পারে, মলমূত্র ত্যাগ করতে পারে, নাজাসাত ফেলতে পারে, যে কোনো ধরনের। তাহলে যেই নির্দিষ্ট জায়গায় নাজাসাত ফেলা হয়েছে, যদি নাজাসাত বা নাপাক পদার্থ ওই জায়গায় দৃশ্যমান হয়, দেখা যায়, তাহলে ওই অংশটুকু শুধুমাত্র অপবিত্র থাকবে, নদীর অন্যান্য জায়গায় পবিত্র থাকবে। উদাহরণস্বরূপ, যেমন একটু আগে আমরা এক্সাম্পল বললাম যে গরুকে যেরকম হয় গ্রামে নদীর তীরে গোসল করতে আনা হয়েছে, গরু ওই জায়গায় মলমূত্র ত্যাগ করেছে, তাহলে ওই ইনস্ট্যান্ট, ওই মুহূর্তে বা তার কিছুক্ষণ পরে যদি কেউ গোসল করতে যায় নদীতে অথবা কাপড় ধুতে যায়, তাহলে তার উচিত হবে যেই জায়গায় গরু নাসাত ফেলেছে সেই জায়গায় ছাড়া অন্য যে কোনো জায়গা থেকে পানি ব্যবহার করা, কারণ সেই জায়গায় স্পষ্টভাবে নাসাত ফেলেছে এবং তা দেখা যাচ্ছে। কিন্তু যেহেতু নদী প্রবাহিত পানি, বেশ কিছুক্ষণ পরে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে, যখন আর নাসাত দেখা যাবে না, এর প্রভাবও নদীর ওই জায়গায় দৃশ্যমান হবে না যেই জায়গায় গরুকে গোসল করানো হয়েছিল, তখন তা আবার পবিত্র বলে গণ্য হবে, সেই জায়গার পানি যে কেউ ব্যবহার করতে পারবে। তো তাহলে এই হচ্ছে মূল আমাদের নাওসাতের কিছু ডিটেলস, এক্সাম্পল দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 2 নাম্বার এক্সাম্পল আছে, এবং 3 নাম্বার একটি এক্সাম্পল আছে, দুইটা কেস স্টাডি আছে। আপনাদের এক্সামে লেকচার শিট থেকে হুবহু প্রশ্ন হবে, এর পাশাপাশি এইরকম কিছু এক্সাম্পল থাকবে, যাতে বাস্তব জীবনের সাথে আমরা রিলেট করতে পারি যে কোনটা আহ, আহ, সহি বা কোনটা গায়রে সহি, কোনটা জায়েজ বা কোনটা না জায়েজ, অথবা সলিউশন কি, এটা আমরা ব্যক্তিগত জীবনে রিলেট করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, আপনাদের কাজ হচ্ছে আপনারা এই 2 এবং 3, এই দুইটি জিনিস আপনারা প্রত্যেকেই গুগল ক্লাসরুমে আপলোড করবেন লিখিত, আপনাদের সুবিধাজনক সময়। ওকে, গুগল ক্লাসরুমে আমি একটি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব, সেখানে আপনারা কাইন্ডলি এই 2টি প্রশ্নের উত্তর লিখে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে প্রশ্নগুলো উত্তর বুঝতে পারছেন কিনা এবং কিভাবে লিখছেন। ওকে, অনুগ্রহপূর্বক এই 2টি প্রশ্নের উত্তর কেউ ডিসকাশন গ্রুপে শেয়ার করবেন না, প্রত্যেকে যা বুঝেন সেটাই আপনারা গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্টের মধ্যে, যখন অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করা হবে, আপনাদেরকে অ্যাসাইন করা হবে, সেটা ইনশাল্লাহ কালকের মধ্যে ইনশাল্লাহ করে দিব আমি, কাল পরশুর মধ্যে। আপনারা নেক্সট উইকের মধ্যে সেটা অ্যান্সারটা লিখে রাখবেন। ওকে, এখন আমি কিছু প্রশ্ন নিব, আপনাদের কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি প্রশ্ন করতে পারেন, হ্যান্ড রেজ করবেন, তাহলে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিব ইনশাআল্লাহ। হ্যান্ড রেজ করতে পারেন অথবা চ্যাট বক্সে লিখতে পারেন।
আহ সেইখানে আপনাদের একটি গুগল ফর্ম গুগল ক্লাসরুমে শেয়ার করা হবে। আপনারা গুগল ফর্মে উত্তর দিতে পারবেন, অথবা আলাদা খাতায় লিখে পিডিএফ করে সেটা সাবমিট করতে পারবেন। এটা আপনাদের উপরে। জি, আল আমিন হ্যান্ড রেজ করেছে, আপনার প্রশ্নই করবেন। আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম প্রশ্নটা আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে শুইয়া মনে করেন কোনো ব্যক্তি কোনো ব্য- কোনো ব্যক্তি যদি মদ খেয়ে কোনো পানি পান করে, তাহলে ওই যে পাত্রটা নাপাক হয়ে যাবে, প্লাস অল্প পানি ওইটাও নাপাক হয়ে যাবে, এক্সট্রা যেটা থাকবে। এটা কি শুধু মদের ক্ষেত্রে, নাকি অন্যান্য যে যত নেশা আছে, যেমন করেন সিগারেট, জর্দা, ওইগুলোর ক্ষেত্রেও সেম হুকুম? সিগারেট জর্দার ক্ষেত্রে হবে না। হ্যাঁ, যে কোনো নেশা জাতীয় দ্রব্য এবং অ্যালকোহলিক, মদ এবং মদ জাতীয় অ্যালকোহলিক যে কোনো পানীয় ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। মানে সিগারেট শু- অথবা জর্দার ক্ষেত্রে হবে না। সিগারেট, মানে পান, জর্দা এগুলোর জি। ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কিন্তু অন্য যে কোনো মদ বা মদ জাতীয় অন্য যে কোনো প্রোডাক্ট অথবা সরাসরি হারাম যে নেশাগুলো রয়েছে সেই নেশাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিগারেটের বিধানটা, মানে এটা তো মানে সরাসরি হারামের ভিতরে পড়ে না নাকি? না, না, এটা সরাসরি হারাম পড়ে না। আমি এটা আলোচনা করবো ইনশাল্লাহ। আমি আপনার বাকিদের উত্তরগুলো দিয়ে এটা আমি আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর আর কোনো প্রশ্ন আছে? আর জি, মাংসাশী প্রাণী যদি একটু ব্যাখ্যাটা বলতেন। মাংসাশী প্রাণী মানে যে সমস্ত প্রাণী বেঁচে থাকার মূল উপায় হচ্ছে অন্য কোনো প্রাণীর মাংস খাওয়া, অন্য কোনো প্রাণী খাওয়া। যেমন বাঘ, হ্যাঁ, সিংহ, শিয়াল, অথবা যে সমস্ত প্রাণীর বেঁচে থাকার মূল উপকার হচ্ছে অন্য কোনো প্রাণী খাওয়া। অন্য কোনো প্রাণী মানে অন্য কোনো প্রাণীর মাংস খাওয়া, যারা অন্য কোনো প্রাণী মেরে খায়। ওকে, হতে পারে এই প্রাণী মাঝে মধ্যে উদ্ভিদ জাতীয়, ঘাস জাতীয়, হ্যাঁ, বা প্রসেসড ফুড জাতীয় প্রোডাক্ট খেতে পারে, কিন্তু মূলত সে মাংসাশী প্রাণী, সে মাংস খেয়ে বাঁচে। হ্যাঁ, যখন পায় অথবা যখন তাকে দেয়া হয়, অথবা বন জঙ্গলে জানোয়ার মেরে খায় এক প্রাণী অন্য প্রাণীকে, তো এই প্রাণীগুলো হচ্ছে মাংসাশী প্রাণী। জি, আচ্ছা, ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইরান। ময়লা কাপড় আর নাপাক কাপড় একসাথে ধোয়া, হ্যাঁ, একটা হচ্ছে স্বাভাবিক ময়লা কাপড়, আর একটা হচ্ছে আমরা যে সমস্ত নাপাক পদার্থগুলো বলেছি, সে নাজাসাত সেগুলো, আহ, উম, আহ, এই দুইটি জিনিস স্বাভাবিকভাবে বালতিতে বা নর্মাল যে কোনো জায়গায়, ওয়াশিং মেশিন সব বিভিন্ন জায়গায় যদি ময়লা কাপড় আর নাপাক কাপড় একসাথে রাখা হয়, তাহলে ময়লা কাপড় এবং নাপাক কাপড় মিক্সড হয়ে এমন অবস্থা যদি হয়, এক হচ্ছে নাপাক কাপড়ে নাপাকে সরাসরি লেগে আছে, এই সরাসরি নাপাক হতে পারে তার রক্ত বা বীর্য অথবা পেশাব বা পায়খানা, এটা যদি সরাসরি আহ ময়লা কাপড় বা যে কোনো নাপাক না এমন যে কোনো কাপড়ে লাগে, তবে সেই ময়লা কাপড় হোক বা পবিত্র কাপড় হোক, সেই কাপড় নাপাক হয়ে যাবে। আরেকটা হচ্ছে ভিজা অবস্থায় ময়লা কাপড় এবং নাপাক কাপড় একসাথে ভিজানো হয়েছে, তাহলেও এই ক্ষেত্রে ময়লা কাপড় পরিপূর্ণভাবে নাপাক হয়ে যাবে। যদি ময়লা কাপড়ও নাপাক কাপড়ের সাথে একসাথে ভিজানো থাকে, সেই ময়লা কাপড়ে নাপাক লাগুক বা না লাগুক। আর শুকনো অবস্থায় আমি বললামই, যদি আহ, নাপাক কাপড়ের নাপাক পদার্থ সরাসরি ময়লা কাপড়ে লাগে শুকনো অবস্থায়, তবেই তা নাপাক হবে। এখন আহ কিভাবে ধুবেন? অবশ্যই ম্যানুয়ালি ধৌত করতে গেলে ময়লা কাপড় আলাদা ধুতে হবে, নাপাক কাপড় আলাদা ধৌত করতে হবে। ওকে, একসাথে যদি আপনি ভিজিয়ে ফেলেন ভুলক্রমে অথবা যে কোনো কারণে, একসাথে ময়লা কাপড় নাপাক কাপড় ভিজিয়ে ফেলেছেন, তাহলে ময়লা কাপড় নাপাক কাপড়ের মতোই 3 বার ধৌত করে পবিত্র করতে হবে। ওয়াশিং মেশিনে দিলে ওয়াশিং মেশিনের আহ যে পানি রিনস হয়ে যে পরিপূর্ণ বের হয়ে যায়, এইভাবে করে 3 বার করতে হবে। কারণ আমাদের শর্ত হচ্ছে যে 3 বার ধৌত করতে হবে। আর ওয়াশিং মেশিনে এটার ডিফারেন্সিয়েট কিভাবে করবেন আপনারা, সেই ক্ষেত্রে যে
পানি 3 বার রিন্স করে প্রত্যেকবার যে বের হয়ে যায়, এইভাবে করে 3 বার ধুলেই ওয়াশিং মেশিনে নাপাক কাপড় পবিত্র হয়ে যাবে। আচ্ছা, এখানে সর্বশেষ যে প্রশ্নটা হয়েছে, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আইসক্রিমে ফ্যাটের কোট থাকে, এটা হতে পারে শূকরের চর্বি, আর লোকাল যে প্রোডাক্ট গুলো রয়েছে সেখানে লেখা থাকে ভেজিটেবল থেকে। প্রথমত হচ্ছে ইনস্ট্যান্ট করণীয়। আপনি ইনস্ট্যান্ট একটা আইসক্রিম কিনলেন, সেটা আপনি খাওয়ার আগে বা খাওয়া চলাকালীন বা খাওয়ার পরে যে কোনো সময় দেখতে পেলেন যে এইখানে ভেজিটেবল ইনগ্রেডিয়েন্ট, অর্থাৎ মানে অথবা সেখানে শুকরের কোনো উপাদান লেখা নেই, শুকরের ফ্যাট বা এই জাতীয় কোনো কিছু লেখা নেই। তো এই ক্ষেত্রে আপনি এটা নিঃসন্দেহে খেতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরেও যদি আপনার সন্দেহ থাকে, তাহলে অনুগ্রহপূর্বক যারা আহ, নির্দিষ্ট প্রোডাক্টের এই ব্যাপারে যারা অভিজ্ঞ, যারা হতে পারে সে ওই কোম্পানিতে জব করে, প্রোডাকশনে জব করে, অথবা সেই কোম্পানির কোনো ল্যাব বা এই টেকনিশিয়ান কোনো পোস্টে আছে যিনি কিনা এই জাতীয় ইনফরমেশন দিতে পারবেন, অথবা যদি কেউ বায়োকেমিস্ট থেকে থাকেন, অথবা কেউ ল্যাব থেকে কেউ ল্যাবে কাজ করে থাকেন যেখানে তিনি এই পার্টিকুলার প্রোডাক্টের এলিমেন্ট গুলো, ইনগ্রেডিয়েন্ট গুলো আলাদা করতে পারবেন, তো সেই ক্ষেত্রে আপনি সেটা পরীক্ষা করে নিতে পারেন। অথবা কেউ যদি কোনো অভিজ্ঞ আলেম, যিনি একই সাথে কেমিস্ট্রি সম্পর্কে যার নলেজ রয়েছে, কারণ আহ সাধারণত আমাদের শিক্ষা ব্যবস্থার কারণেই বেশিরভাগ বলা চলে, হাতে গোনা কিছু ছাড়া বেশিরভাগ আলেমের কেমিস্ট্রি সম্পর্কে নলেজ নেই। তো এই ক্ষেত্রে তিনি ফতোয়া কিভাবে দিবেন? অবশ্য হয় তার কেমিস্ট্রি নলেজ লাগবে, বা এই জাতীয় এলিমেন্টের নলেজ তার রাখা প্রয়োজন, অথবা কোনো দিনদার যিনি এই কেমিস্ট্রি এই জাতীয় এলিমেন্ট গুলো সম্পর্কে আইডিয়া রাখেন, পাশাপাশি তিনি প্র্যাকটিসিং মুসলিম, তিনি মুফতি সাহেবকে সাহায্য করবেন, তখন তিনি তার পরামর্শ অনুযায়ী ফতোয়া দিতে পারবেন। এরকম যদি কোনো ফতোয়া আগে থেকে এক্সিস্ট থাকে যে এই সমস্ত প্রাণী এগুলো খাওয়া যাবে না, বা মানে এই সমস্ত কোম্পানির প্রোডাক্ট গুলো হারাম এলিমেন্ট রয়েছে, ফতোয়া থেকে থাকে, অবশ্যই হতে হবে সেটা তাহাকিক সমৃদ্ধ, অর্থাৎ গবেষণা সমৃদ্ধ, যাদের এই ব্যাপারে পার্টিকুলার এক্সপার্টিস বা নলেজ রয়েছে, এরকম কোনো আলেমের ফতোয়া থেকে থাকলে আপনি সেই প্রোডাক্ট গুলো অ্যাভয়েড করবেন। এছাড়া ইন জেনারেলি যদি কোনো প্রোডাক্টের গায়ে, বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশ বা বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রি গুলোতে কোনো প্রোডাক্টে যদি আমি সরাসরি জানি যে এখানে শুকরের ফ্যাট বা এই জাতীয় নেই, তাহলে আমি তা খেতে পারবো, তা বাহ্যিকভাবে হালাল বলে সাব্যস্ত হবে। আচ্ছা, আর কার কোন প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজ করছেন সঞ্জিদা রহমান, জি আপনার প্রশ্নই করবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, বলেন। হুজুর, আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যে গোসলের মগ ব্যবহার করি গোসলের সময়, এই গোসলের মগে যদি আমি পানি নিয়ে ওযু করি, তাহলে এটার মগের ভিতরে হাত দিয়ে যদি পানি নেই তাহলে নাকি ওযু হবে না, এরকম কিছু? জি, এইখানে আমাদের এখানে প্রশ্নটি হচ্ছে মূল বিষয়টি হচ্ছে, আচ্ছা আপনার একটু কাইন্ডলি মিউট করে দিবেন। রিফানুল বান্না, আমাকে শুনতে পাচ্ছেন? আপনার মিউট মিউট করে নেবেন যাতে অপরের সমস্যা না হয়। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে যে যদি প্রথমে আহ যদি কেউ সরাসরি ঘুম থেকে ওঠে, অথবা এরকম ভাবে ঘুম থেকে ওঠে, তখন তার জন্য করণীয় হচ্ছে সে প্রথমে 2 হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিবে। এরপরে কোনো পাত্রের মধ্যে, বালতি বা কোনো মগ এই জাতীয় কোনো পাত্রের মধ্যে হাত প্রবেশ করবে। আর এটা হচ্ছে হাদিসের ভাষ্য, হাদিসের নির্দেশনা। আর স্বাভাবিকভাবে আহ আহ, মগ থেকে অজু করার সময় মূল যে নিয়ম তা হচ্ছে আলাদা করে পাত্রের মধ্যে হাত প্রবেশ না করে করবে। ওকে, পাত্রের মধ্যে হাত প্রবেশ না করে করবে। এর কারণ হচ্ছে যে একটি আপনার সামনে আলোচনা আসবে, এক ধরনের পানি বলা হয় ব্যবহৃত পানি, আরবিতে বলা হয় মায়ে মুস্তাআমাল। আমাদের নেক্সট সেশনে এই আলোচনাটা আসবে।
পানির প্রকারভেদ, পানির পদ্ধতির উপর বিভিন্ন করে। মায়ে মুস্তামাল বা ব্যবহৃত পানি কোনগুলো? অজু বা গোসলের সময় গায়ে বা শরীরে যে সমস্ত পানি লেগে থাকে, হ্যাঁ, অজু করার পরে বা গোসল করার পরে বা নির্দিষ্ট একটা অঙ্গ ধোয়ার পরে যেই পানি থাকে সেই পানিকে বলা হয় মায়ে মুস্তামাল বা ব্যবহৃত পানি। এই ব্যবহৃত পানি এই ব্যবহৃত পানি পবিত্র, কিন্তু এই ব্যবহৃত পানি দিয়ে পুনরায় অজু করা যাবে না। ঠিক আছে? এই ব্যবহৃত পানি কিন্তু ওইটা না যেটা অজু করার সময় আহ বালতিতে অথবা মগে অবশিষ্ট থাকে, ওইটা নয়। বরং আমার অজু করার পরে হাত থেকে গড়িয়ে পড়ে, শরীরের অঙ্গ থেকে গড়িয়ে পড়ে, অথবা গোসল করার সময় অজু বা গোসল করার জন্য পানি ঢেলেছি, এরপরে শরীর থেকে যে পানিটা ছিটকে পড়ে বা গড়িয়ে পড়ে, এটাকে বলা হয় মায়ে মুস্তামাল বা ব্যবহৃত পানি, যেই পানি একবার পবিত্রতা অর্জনের জন্য ব্যবহার হয়ে গিয়েছে। ওকে, এখন এই মায়ে মুস্তামাল বা ব্যবহৃত পানি যেহেতু পুনরায় অজু বা গোসলের জন্য ব্যবহার করা বৈধ নয়, এই কারণে যদি কেউ বারবার অজু করার জন্য বা গোসল করার জন্য পাত্রে হাত ঢুকায় এবং সে মায়ে মুস্তামাল বা ব্যবহৃত পানির শরীর থেকে গড়িয়ে সেই পাত্রে পড়ে, এইভাবে করে বারবার করতে করতে এক পর্যায়ে সে মায়ে মুস্তামাল বা ব্যবহৃত পানি এর পরিমাণ সাধারণ পবিত্র পানির সমান বা তার বেশি হয়, তাহলে ওই পাত্রের পানীয় নাপাক, পাত্রের পানীয় ব্যবহারের অযোগ্য হয়ে যাবে, পবিত্র থাকবে। উদাহরণস্বরূপ, অজু করার সময় আপনি বারবার হাত ঢুকাচ্ছেন, আর আপনি এর আগেও অজু করেছেন, অলরেডি চেহারা ধুয়েছেন, কুলি করেছেন, হাত ধুয়েছেন, এরপরে পা বা অন্যান্য অঙ্গ ধোয়ার জন্য আপনি আবার হাত প্রবেশ করেছেন। এইভাবে বারবার হাত প্রবেশ করতে গিয়ে অজুর অবশিষ্টাংশ, অজুর ছিটকে যাওয়া পানি, শরীর থেকে পানির ছিটা বারবার মগে পড়ছে, আর এই শরীর থেকে পানি ছিটকে গিয়ে এই পানি বেশি হয়েছে। গোসল করছেন, গোসল করতে গিয়ে বালতিতে পানি রাখা আছে, তো গোসল করতে গিয়ে পানি ঢালছেন, আর সেই পানির কিছু অংশ ছিটকে গিয়ে বালতিতে পড়ছে। এইভাবে করে পড়তে পড়তে যদি এই পাত্রে থাকা পানি আর এই ব্যবহৃত পানি দুইটা সমান হয়, এই পরিমাণ হয়, অথবা তার চেয়ে বেশি হয়, তাহলে ওই বাকি পানীয় ব্যবহৃত পানি বলে গণ্য হবে এবং সেই পানি আর অজু গোসলের জন্য ব্যবহার করা যাবে না। এই যে একটা কনফিউশন থেকে যায়, এই কারণে ফকিহগণ বলে থাকেন, আলেমগণ বলে থাকেন যে যখন অজু করবে বা গোসল করবে কয়েকটি জিনিস খেয়াল রাখতে। আমরা অজু গোসল আলোচনায় আসবো ইনশাআল্লাহ তখন। অজু করার সময় পাত্র থেকে পানি ঢেলে ব্যবহার করবে, অথবা সরাসরি কল থেকে পানি নিয়ে ব্যবহার করবে, অজু করবে। আর গোসল করার সময় যদি কেউ শাওয়ার থেকে করে বা পুকুরে করে, এটা ভিন্ন। কিন্তু যদি কেউ গোসল থেকে মানে সরাসরি বালতি থেকে গোসল করে, তবে যাতে সে সতর্ক থাকে তার শরীরের ছিটা বেশিরভাগ যাতে পাত্রে না পড়ে, বেশিরভাগ যাতে বালতিতে না পড়ে, তাহলে উভয় পানি মিক্স হয়ে ব্যবহৃত পানি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই জন্য সতর্কতা বশত পাত্র থেকে নিয়ে ব্যবহার করব। কিন্তু যদি ইনকেস একবার বা দুইবার মগ থেকে নেই, আর সেই ক্ষেত্রে আহ, আহ, ব্যবহৃত পানি এবং মূল পানি দুইটা পরিমাণটা এমন হয় যে ব্যবহৃত পানি খুব সামান্য পরিমাণ, মূল পানি বেশি, সেই ক্ষেত্রে নাপাক হবে না বা অজু হবে না, এরকম কোনো কথা নেই। কিন্তু উত্তম হচ্ছে পাত্র থেকে ঢেলে ঢেলে নিয়ে ব্যবহার করা। জি, আমাদের পরবর্তী সেশন ইনশাল্লাহ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। আমরা আজকে আমাদের ফিকা সেশন এই পর্যন্ত। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। অল্প সেটা পড়লে কোনো